হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে জানাই পয়লা বৈশাখের নতুন বছরের আন্তরিক ও শুভেচ্ছা। তো আজকে তো পয়লা বৈশাখ, কিন্তু কালকে আমরা একটু বেরিয়েছিলাম, কিছু আমাদের কাজ ছিল, একটু গাড়ির কাজ ছিল, গাড়িতে কিছু জিনিস কিনতে হতো, তো সেগুলো কেনার জন্যই আরও গেছিলাম। তো গিয়ে তো আমরা দোকানটা চিনতে পারছিলাম, যে দোকান থেকে আমাদের গাড়িটাকে ডেকোরেট করা হয়েছিল সেই দোকানটাকে আমরা চিনতে পারছিলাম না। তো ফোন টোন করে জিজ্ঞাসা করলাম, কাজ তো হয়নি। তো তারপর কি করব, টাইম কাটছিল না, তো তার জন্য চলে এসেছিলাম বাঙালি ক্যাম্পে। ওখানে কিছু জিনিস নেওয়া ছিল, আর বাঙালি ক্যাম্পে বাঙালি সবজি, বাঙালি সব কিছু পাওয়া যায় বাংলার মতো। তো ওখানে একটা মন্দিরও আছে, যেখানে দুর্গাপুজোতে প্রচুর ধুমধাম হয়, ওখানে আমরা প্রত্যেকবার যাই। তো এখানে একটু বসেছিলাম। দুর্গাপুজোর সময় এখানে আসি, এখানে বাউল গান হয়, কলকাতা থেকে আসে, আবার রবীন্দ্রসঙ্গীত হয়, যেগুলো আমাদের বাংলা থেকে উধাও হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে হয়। আমরা এখানে বসে থাকি রাত 10টা-12টা পর্যন্ত, এখানে থেকে তারপরে যাই এখান থেকে, দুর্গাপুজোর সময়। বাংলার ঐতিহ্যকে অনেকটাই ধরে রেখেছে এখানে, আর অনেকটা জায়গা জুড়ে বাঙালি ইয়েটা আছে। তারপর রাস্তায় ফিরতে ফিরতে, কালকে যেহেতু আম্বেদকর জয়ন্তী ছিল, এরা দেখলাম প্রসেশনে বেরিয়েছে। বাড়ি ফিরেও দেখছি এখানে আমাদের প্রোগ্রাম চলছে। আমাদের বাড়ির সামনে একটা এদের বৌদ্ধ ধর্মের যারা, তাদের একটা মন্দির মতো আছে, এখানে এরা প্রে করে বা প্রোগ্রাম হয়, প্রায় দিনই হয়। ওদের অনেক কিছু তো থাকে, তো সেগুলো হতে থাকে। আর আম্বেদকর জয়ন্তীতে একটু বড় করে প্রোগ্রাম হয়, খাওয়া দাওয়া হয়, 3 দিন ধরে চলছে। বাড়ি এসে দেখলাম এদের প্রোগ্রামটা চলছে, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগছিল। তাই একটু ক্যামেরা বন্দি করলাম, দেখালাম সবাইকে। সন্ধে হয়ে গেছিলো, আমরা গেছিলাম দুপুরে, ফিরতে ফিরতে তখন প্রায় 7:30। বাস এইটুকুই। সবাই ভালো থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। টাটা, বাই।